আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রিয়াস কুকিং হাউসে আপনাদের স্বাগতম। আজকে আমি আলু ফুলকপি দিয়ে ইলিশ মাছের রেসিপি করে দেখাবো। এর জন্য এখানে আমি নিয়েছি 4 পিস ইলিশ মাছ, সাথে মাছের 4 টুকরো ডিম নিয়েছি। এখন আমি এই মাছ আর ডিমটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিব। আর এখানে নিয়েছি 250 গ্রাম ফুলকপি আর আলু নিয়েছি 200 গ্রাম। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নার প্রসেসে। তো আমি এখানে একটা প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ফালি করা 10-12টা কাঁচামরিচ। কাঁচামরিচ আর পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি। এবার হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে দিচ্ছি। যখন মশলাটা থেকে এরকম তেল উপরে ভেসে উঠবে, সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ। মাছটা কিন্তু একটু পানি দিয়ে ধুয়ে নেবেন, কারণ নুন দিয়ে রাখা হয়েছিল। ডিমটা এখন দেব না, কারণ ইলিশ মাছের ডিম ভাজা ছাড়াই আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে ভেজে নিতে পারেন। ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। এবার মশলার মধ্যে দিয়ে মাছটাকে একটু কষিয়ে নেব। এবার মাছটা আলতোভাবে উল্টে দিচ্ছি। মাছটা যখন কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে মশলা থেকে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা ফুলকপি আর আলু। আলু আর ফুলকপি মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। তারপর দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা ইলিশ মাছ আর সাথে ইলিশ মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। আলতোভাবে নেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন। কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলতে পারেন এই ফুলকপি দিয়ে ইলিশ মাছের তরকারি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাইকে ধন্যবাদ।